তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু ভাই আপনি কি আমার লেগে হারাইছেন? তোমার লেগে হারাই রয়েছি। ভিতরে যাওয়ানোর আগে তোমার লগে কয়েকটা জরুরি কথা আছে। তো কোন? গতকাল রাইতে তোমার যে আমি বাসায় পৌঁছাই দিলাম না, কেন এটা হইনা লাগছে? তখন লেগে হইছে। হ্যাঁ তোমার ভুল বুঝছে। হ্যাঁ মনে করতেছে আমি বুঝি তোমার লগে লাইন মারতাছি। আপনারে অবিশ্বাস করছে? না করছে আবার। হে জাসিস, হ্যাঁ আমারে জিজ্ঞাসা তোমার লগে আমার কি কথাবার্তা হয়েছে। আমি তো হারি খুশি করার লেগে কইছি যে তোমাকে মিল করার জন্য যেসব কথাবার্তা দরকার আমি তোমার লগে সেই সব কথাবার্তাই কইছি। আপনি কি ভাবছেন কেন ওইগুলো আমরা জিগাইবো? না জিগাই কি হেমা দিব? আপনি টেনশন নেন না, কেন যদি জিগায় ওরে আমি খুশি করে দিব। আর কাল রাইতে আপনি বাসা থেকে না খেয়ে আইছেন, বাজান আমার খুব বকাবকি করছে। অসুবিধা নাই, আজকেও যদি রাইত হয় তাহলে আমি তোমার আবার বাসায় পৌঁছায় দিয়ে আয়াম, আর সেই চান্সে খায়া শুনি। আচ্ছা, 1 ঘন্টার মধ্যে আপনি আমার বাপের মন জয় করলেন কেমতে কোন তো? কি কথা গো, তোমার বাবার আমি মনটা জয় করে লাইছি? বাপে তো তাই কইলো। আপনি যখন চলে আইলেন আমার বাপে কইলো আকু খুব ভালা পোলা, ও মাইক রসাইয়া রসাইয়া কত কয়, আরো কত কি। খালি তুমি বুঝতে পারলা না। আমার বুঝা লাভ কি? তোমার কোনো লাভ নাই, তো আমার ক্ষতি আছে। কি কইতাছেন বুঝবার পারলাম না। পরে বুঝাই কয়াম। কেনুর খবর কি? হ্যার খবর তো খুব বালা। না না, তো হ্যার লেগে চাকরির ব্যবস্থা করে লাইছে। 40,000 টাকা বেতন মাসে পাইব। কিছুক্ষণ পরে হ্যাঁ ইন্টারভিউ দিতে যাইব। মাগার সব তো গড়বড় হয়ে গেল। কি হইছে? কাল রাইতে বাপের লগে কথা কইছিলাম কেনুর ব্যাপারে। আমার বাপে স্পষ্ট কইয়া দিছে ওই কেন ফেনুর লগে আমার বিয়া শাদি দিব না। তাহলে কার লগে তোমার বিয়া দিব? ওই বাপের পছন্দের এক পোলার লগে আমার বিয়া শাদি ঠিক করছে। পোলাটা কাটা? পরে বুঝে এখন মনে, এখন ভিতরে চলেন। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও দাঁড়াও। এই নাও, এর উপরে ঠিকানা লেখা আছে, আর হাসিবের সাথে আমার কথা হয়ে গেছে। আজই তোমারে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিব। কি কি পোস্টে দিও না? তোমারে বানাইবো হচ্ছে পার্সোনাল ম্যানেজার। মনে করো যে তুমি সব সময় মালিকের সাথে থাকবে, মালিক যা যা বলে তাই তাই তুমি করবে। মনে করো আসিফের মন যদি তুমি জয় করতে পারো তাহলে বেতন ছাড়াও মোটা অঙ্কের টাকা তুমি বকশিস পাবে। না না, আপনারা যে কি বলি ধন্যবাদ দেব, আর এক স্যার বাসা নাই। না না, তোমারে আমি কালকে কি বলেছিলাম যে তুমি হচ্ছে আমার নাতি, তোমার উপরে আমার একটা দায়িত্ব আছে। তোমারে চাকরি দিয়ে আমি আমার দায়িত্বটা পালন করব। তুমি তাড়াতাড়ি যাও, 12টার পরে আসিফ আবার ফ্যাক্টরিতে থাকবে না। আচ্ছা আমি এখন রেডিও চলে যেতেছি। এটা না সিএনজি ভাড়া করে দাও, না হলে তো সময় মতো পৌঁছাতে পারবে না। কি হলো? না না, আপনার মতো এমন দিল ধরিয়া মানুষ আমি জীবনে দেখি নাই। কাঁদো না, কাঁদো না। যাও হাসুরে কও যে নানা এসে যাও। জি নানা, কেমন আছেন আপনি? গুরুদ্বয় খুব ভালো আছি নাতনি। তা তুমি কখন যাবা? নানা, একটা ঝামেলা হয়ে গেছে যে। কি ঝামেলা? কালকে রাত্রে আপনাদের জামাইরে আমার মধুপুরে যাওয়ার কথা বলছিলাম। হায় হায়, তুমি জামাইরে এইসব কথা বলতে গেলে কি জন্য?
পাগল ছাগল যাই হোক না না, এখন পর্যন্ত তো আমার স্বামী, তার কাছে না বইলা কেমনে যাই? জামাই কি তোমারে মানে যাইতে দিতে রাজি হয়েছে? রাজিও হয় নাই, অরাজিও হয় নাই। আমার যাওয়ার কথা শোনার পর থেকে খুব কান্নাকাটি করতেছে। পাগল মানুষের কান্নাকাটির কোনো দাম নাই। সেইটা ঠিক বলছেন না না, কিন্তু আমি বলি কি, আপনি না একটু ওর সাথে কথা বলেন। আপনি যদি একটু বুঝায় বলেন, তাহলে দেখবেন আমারে ও সুন্দর মতো যাইতে দিবে। নাতনি, জামাই যদি তোমারে যাইতে না দেয়, তাও কিন্তু আজকে আমি তোমারে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে না না। আচ্ছা তুমি কত, জামাই এখন কি করতেছে? ঘুমাইছে। ঠিক আছে, ঘুম থেকে উঠুক। আপনি তাইলে একটু বসেন না না, আমি আপনার জন্য চা নিয়ে আসি। তোরে মারতে মারতে তো আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি গা। তোর মরণ নাই, সিন্ডিকেটের মরণ নাই, তোরা মরবি না। গুরু, আপনি কার সাথে কথা কোন? পেঁয়াজের সিন্ডিকেটের সেক্রেটারির লগে। হাতে কোনায় গুরু, ওই অসভ্য কোনায় আপনি আমারে বলেন চাই কোনায়? এই যে দেহস না কিনলে, দেহস না হাতে টাঙ্গাই রাখছি, ঝুলাই রেখেছি, আগে মারছি। খুব বালা করছেন, অসভ্য কোনায়। তুই ভার্সিটির ছাত্র নেতা মুকুল না? হ্যাঁ হাতে কোন? ভার্সিটির ছাত্র নেতা। খাইছে রে, গুরুর মাথায় মনে হয় আবার গন্ডগোল দেখা গেছে। কিন্তু কথার লগে তাল না মিলাইলে তো একসার কালকের মতো আবার মারব। হ্যাঁ আয় তো ওই যে ওইটা, আয় তো ছাত্র নেতা, কি নাম বললেন? মুকুল নেই তুই? না আয় মুকুল, আমি মুকুল। ভার্সিটির তুমি কি ফাঁস করি বাইরে গেছিস না অন্য রাজনীতি করতেছিস তুই? আর সিটি, হ্যাঁ ওই যে 10 বছর আদু ভাই ওই সাজিয়ে আসিলাম, তারপরে ওই যে হিয়ান্তন বাইরে চলে গেছি, তো রাজনীতি ছাড়ি নয়। হ্যাঁ আদু ভাই কেন কেন হইলি রে? কিয়া করতাম কন, এই যে ধরেন ছাত্র রাজনীতি আর ব্যবসা দুইটা করতে করতে পরনে আর সময়ে হয় না। 7-7বার অনার্স পরীক্ষা দিছি, একবারও ফাঁস করিল। শেষের দিকে আমাকে যে চেয়ারম্যান, ডিপার্টমেন্টাল হেড, হাতে বলছে বাবুরে তোর কাছে মাপ চাই, তুই আর পরীক্ষা দিচ্ছ, তুই পরীক্ষা দাস কষ্ট আন লাগে, তুই ঘরে যাই বই থাক, সার্টিফিকেট আয় তোর ঘরে যাই দিয়ে আমি বলছি আপনি বললে হইব নাকি? এদের কত মায়া দয়া কেন? আমি তো চাকরি বাকরি কোনোদিন করতাম না, সার্টিফিকেট দিয়ে কিনমু। আপনি যদি আমারে সারা জীবন ছাত্র রাজনীতিকরণের সুযোগ দেন, তাইলে আমি হলের তুন চলে যাবো আর পরীক্ষাও দিতাম না। আপনি রাজি কিনা বলেন? স্যার বলছে রাজি রাজি রাজি, তখন আমি চলে আইছি। ছাগলের বাচ্চা এবার দাঁত দাঁড় করিয়ে আসে, সার্কিবার কি না করলে তোর হ্যাট চলবে কেন নাই? গুরু যে কি এখন, ওই যে ছাত্র রাজনীতির যে 10 বছর, সেই সময় তো আমি ধরেন 8-9-10 কোটি টিয়ার মতো কামাইছি। কি গছ কেন না কেন? ওমা টেন্ডারবাজি করি, শুনেন না গুরু, আমি তো টঙ্গিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিনে আলাইছি, আজ আবার সেটার উদ্বোধন আপনার কাছে আইসি যে দোয়ালনের লাই। বাক্কা কাম করছ, খুব খুশি হয়েছি আজ। জি তুই তো ভালোই চলি যাবেন না, আপনি আবার মারবেন বাবু রে। হাগল আগে হাগল নেই, ডর করে কেন? এইসা বেঁ থালাই দিলাম, অন্ত আলোয় চলে যায়। জি জি তাই ঠিক। গার্মেন্টস ফ্যাক্টরি এরে কার্তন কিনছ না? নাতন নেই যে না নতুন কিনছি। কারাই সব কিলে দোয়া লাস না কিনছ? আমি তোলাই দোয়া করি রে, তুই গার্মেন্টস ফ্যাক্টরি একটার টন আর একটা বাড়াইবি, একটার টন দুইটার টন তিনটার টন চারটার টন পাঁচটার টন 6টা বানাইবি, বুঝত নি? ফ্যাক্টরি বানানোর ক্ষেত্রে কোনো পরিবার পরিকল্পনার দরকার নেই, বুঝত নি? ফ্যাক্টরি বানাইতে 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 তুই সব মরি যাবে। তুমি এটা স্কিল কাম তো স্কিল এত কি মরি গেছে নি, বেউস হয়েছে।
আসসালামু আলাইকুম নানা। কেমন আছেন নানা? ভালো, খুব ভালো আছি। বসো। জি ধন্যবাদ। তা তুমি কি এখানে প্রতিদিনই আসো? না, মাঝে মাঝে আহি। তো আই যাইছি আপনারে ধন্যবাদ দিতে। আমারে ধন্যবাদ দিতে চাও কি জন্য? আপনি একটা বিশাল উপকার করছেন আমার লেগা। আপনি কেন লেগে একটা চাকরির ব্যবস্থা করে দিছেন। ঘটনা কি আকু, আমি কেনুরে চাকরি দিছি, এর জন্য রুবিনা আমারে ধন্যবাদ দেয় কি জন্য? ও না না, আপনি তো জানেন না এই রুবি না কেনুরে ভালোবাসে। কেনু তো বেকার, এই জন্য বিয়াটা এতদিন আটকে আছিল। বিয়ে যে তুমি কেনুরে করবা, তা রক্তের গ্রুপটা কি মিলাই নিছো? না তো নানা। তোমার ব্লাড গ্রুপ কি রুবিনা? বি নেগেটিভ নানা। ভালো গ্রুপ, চাহিদা আছে। মেয়েটারে যদি কোনোভাবে সাইজ করতে পারি, তাহলে একটা ভালো দান মারা যাবে। নানা, ও নানা, হ্যাঁ। আরে ব্লাড গ্রুপের কথা শুনে টাস্কি খেলেন কেলা? আরে না না, ওই কেনুর ব্লাড গ্রুপ কি সেটা কি তুমি জানো? না তো। তাহলে তুমি জানিয়ে আসো। কারণ হচ্ছে তুমি যে কেনুরে বিয়ে করবে, মানে তুমি সুখী হতে পারবে কিনা সেটা আমি এখনই বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, যাই না আসি। তুমি কাছে আসো। আরো আচ্ছা শোনো, কেনুরে তো চাকরি দিলাম, তো তুমিও তো আমার নাতি, তোমার জন্য তো একটা কিছু করা উচিত না? নাতি যদি মনে করেন তাহলে আমার জন্য কিছু একটা করেন। তুমি কি করো? পাবলিক সাপ্লাই করি না না না, আজকাল তো মিছিল মিটিং এর লোকজন যায় না, ওই মিটিং মিছিলে লোকজন ভাড়া করে পাঠাইতে হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার এক শিষ্য উত্তরায় থাকে, এইবারে হচ্ছে ওয়ার্ড কমিশনারে নির্বাচন করবো। হ্যাঁ, ওর তো মেলা লোকজন লাগে। দাঁড়াও, আমি কালামের সাথে একটু কথা বলে দিই। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরান ঢাকায়, আমার নাতনি জামাইয়ের বাড়িতে আমি বেড়াতে আইছি। তোমার বাসায় এবারে আর আসার সময় পাবো না, সামনের বছরে তোমার বাসায় আসবো। শোনো, আমার একটা উপকার করতে পারবা? আমার একটা নাতি আছি, তার নাম হচ্ছে আকরাম হোসেন আকু। ও হচ্ছে মিটিংয়ে ওই লোক সাপ্লাই দেয়, আর তোমার তো প্রতিদিনই ওই মিছিল মিটিংয়ে লোক লাগে। সব লোক যদি তুমি তার কাছ থেকে সাপ্লাই নাও, তাহলে একটা ওর একটা ব্যবস্থা হয়। আচ্ছা আচ্ছা, চলবো চলবো চলবো, আমি ওরা এখনই পাঠানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তোমার ব্যবস্থা হয়ে গেছে। ওই কালামের সাথে আমার কথা হইল, প্রতিদিন তুমি 50 জন করে লোক সাপ্লাই দিবে। 50? তার বিনিময়ে তুমি প্রতিদিন 2 লাখ টাকা করে পাবে। 2 লাখ টাকা? তাহলে তুমি বড় লোক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যবসা হবে না? অবশ্যই হবে। তাহলে তুমি যাও, ওই উত্তরাতে মাসকাট প্লাজা যে 4 তলায় তার ফাস্টফুডের দোকান আছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। চাচা, এই না, না, আচ্ছা ভাই, গুরু তো কেন বাইন্দা রাখছে? ওরে বলে আজকে চাইতে দিব না। কি গুরু কেনুর বাইন্ধে রাখছে? হ্যাঁ, কও কি তুমি? ও না গেলে পরে তো ওর চাকরি হবে না। না না, হ্যাঁ, বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি। দেখ যাইতাছি, চল তুই আমার বল। হ্যালো বস। জি 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 বস। বস, ওই ছেলে দুটোকে আমি এখনো বের করতে পারিনি। মাজেদ কেনুকে বেঁধে রেখেছে। আমার মনে হচ্ছে না যে মাজেদ কেনুকে যেতে দিবে। বস, আমার কাছে মনে হচ্ছে যে মাজেদ আমাকে সন্দেহ করেছে।
কিন্তু ওকে দেখে আমার কোনো পাগল মনে হয়নি বস। আমার মনে হয় কি কোনো কারণে ও ভং ধরেছে। বস, ওকে ট্যাকেল করে হাসুকে বের করা আমার জন্য খুব একটা কঠিন কাজ হবে না, কিন্তু ওই ছেলে দুটোকে বের করতে না পারলে হাসু তো স্বেচ্ছায় বেরোতে চাচ্ছে না। বস, আপনি একটা কাজ করবেন, 3 জন ছেলে পাঠিয়ে দেন। আমার কাছে মনে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর মেয়েটার নাম রুবিনা বস, আমি ওকে এখনো কোনো টোপ দিইনি। ওকে বস। তোর বাচ্চা মেতাস কিলে দি আবা আবা ও গুরু গুরু আপনি আমার সারি দেন, 12টার মধ্যে টুঙ্গি না যাইতে মারলে তো চাকরিটা হইতো না। তুই আত্মন দোয়া চাইছস না? তোরা যে বান্ধি রাখছি এটাই দোয়া, এটা দোয়া রেজাল্ট। আজ তুই যে চাকরির লাইনে দোয়া চাইছি, যদি চাকরি না হয় খালি দোয়া দিয়ে কি মু? তোর সার কি বেশি গুরুত্বপূর্ণ না লাইফ গুরুত্বপূর্ণ? লাইফ লাইফ। তুই যদি টঙ্গি যাস তোর লাইফের রিস্ক আছে। কি আছে কোন গুরু, কে লাইফে রিক্স আপনি জানি দেন। বলি লাভ নাই, তোর মাথায় ঢুকবে না। আবা শুরু করছেন আপনি? দেখেন, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি কেন ওরে সাইডে দেন। ও যদি চাকরিটা না পায় তাহলে কিন্তু ওর অনেক বড় সর্বনাশ হয়ে যাব। হ্যাঁ গুরু, কেন কি রেখাচ্ছে? ও ও আর 2 নাম্বারই কাম করবো না, সৎ পথে থেকে রোজগার করবো। না না, ওর লেগে ভালো চাকরি দেখছে, বেতন বি ভালো পাইবো। ছাইরা দেন গুরু, ছাইরা দেন। এরে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সার কি করবি তুই? এই ফ্যাক্টরির নাম কি? ইয়ে হাসি ব্যাপারেল মালিকের নাম আচিব কেন? যে আমগো নানা জানের ভক্ত, হাতের একদম পীরের মতো মানে। আচ্ছা ঠিক আছে, তুই দিব্য দৃষ্টি খুলি দেখি কেন? হ্যাঁ, দিব্য দৃষ্টি এটা কি আগুলো? এটা দৃষ্টির স্পেশাল ক্ষমতা। এই চক্ষু বন্ধ করলে সে স্পেশাল ক্ষমতার দ্বারা অনেক কিছু ছাইতে পারি। বাবু রে, এত জ্যাম কিনলে এই রাস্তায়। শতানের বাচ্চা ঘুষ খায়, সেরাগালি, বোট বাজার, কলেজ গেট, স্টেশন রোড, ফ্লাইওভার, ফ্লাইওভারের তল দিয়ে ট্রেন যাইয়ে কোনাই কোনাই কি কোনে টঙ্গি পুরা দেখিয়ে লাইছি। আচি অ্যাপারেলস নামে কোনো গার্মেন্টস নাই। গুরু, আপনার মাথাটা যে আউলাই গেছে এটা কি আপনি ভুলে গেছেন? আমার মাথাটা যে আউলাই নাই এটার প্রমাণ চাস তুই? হ চাই, দেখান। নানা যন্ত্রে মাস্কট প্লাজায় যাইতে কইছে না? যে যেতে কইছে, কিন্তু সেটা তুমি কারো কই না, আপনি জানেন কেমনে? মাস্কট প্লাজায় গিয়া কালাম নামে এক লোকের সঙ্গে দেখা করতে কইছে না? যে দেখা করতে কইছে। তাহলে কি আমি বিশ্বাস করছো যে আমার দিব্য দৃষ্টি আছে? গুরু, মানে কালাম কি এখন মাছ কাছ ফেলা যা আছে কি নাই, এটা কি আপনি দিব্য দৃষ্টিটা দেখতে পারবেন? দেখেন না গুরু, দেখেন দেখেন দেখেন। হুম, কালাম নামের কোন লোক মাস্কট প্লাজায় ফাস্টফুডের দোকানে নাই। গুরু, অগুরু, না নাই তুই একটু আগে হেল্লয় কথা কইল। নানাজান যে কালামের লোকে কথা কইছে এটা তুই বুঝলি কেমনে? তুমি কি বিশ্বাস করো যে আমার দিব্য দৃষ্টি আছে? না, বিশ্বাস করামু? করাইতে পারলে করান। ওই কোনার রুমে নানাদান তোমার সঙ্গে কথা কইছিল, যেই কথাগুলি কইছিল
সেই কথাগুলি তুমি তো আমার কও নাই, বুঝছো? না কিন্তু যেই কথাগুলো সে তোমার বলছিল সেই কথাগুলি আমি যদি তোমার এখন বলে দিতে পারি তাহলে কি বিশ্বাস করবা যে আমার দিব্য দৃষ্টি আছে? বিশ্বাস করব। কিন্তু তার আগে তোমাদের একটা প্রতিজ্ঞা করতে হইব যে এই আমার যে দিব্য দৃষ্টিটা আছে এইটা নানা দামে বলতে পারবো না, তাহলে তোমাদের ক্ষতি হবে। সবাই একসঙ্গে বলো, কমো না। না কমুনা তো তুই হরে গলি গিলি চলে গেছে। এক লগে কইবি না। নানাজন তোমারে কইছিল স্বামী 3 মাস পাগল থাকলে তালাক হয়ে যায়। স্বামী স্ত্রীর সংসারে যদি জামাই 3 মাস পাগল থাকে সেই সংসার তো অটো ভেঙে যায়। নানাজান তোমারে মধুপুরের মির্জাবাড়ি গ্রামে তার মাইয়ের কাছে নিয়ে যেতে চায়। তুমি একটা কাজ করো, আমার সাথে চলো। কোথায় যাব? লালন গুরুর আখড়ায়? না, মধুপুরে মির্জা বাড়িতে, আমার মেয়ের বাড়িতে। বিশ্বাস হয়েছে? হয়েছে। গুরু, আপনি মনে কিছু করেন না, আমি আপনার এই ক্ষমতা শক্তি একটু পরীক্ষা করে দেখতে চাই আর কি। আমি অহনি উত্তরা যাবো, মাসকট ফেলা যা, আপনি যা যা বলছেন এই সবই আমি একটু পরীক্ষা করব। আমি এখন যাই। হ্যাঁ, ওর বান্ডা খুলে দিয়ে দাও। তুই এখানে একটু বয়, তোর লোকের দুটো কথা আছে। তোর কেরম লাগে রে? মুখ তো স্বাধীন পাখির মতো লাগে, একসার লাগে উড়ি উড়ি চলে যায়। ফিরি লাগতেছে কেন? এতারে বান্ধি গেল। এটা কোনো বিচারের মধ্যে পড়লো? তোর বানসি ভালো লেগে ওই ছবি যা, আর কি শুনে যায়, আপনি রাখ না। না না, কেন রে এখনো ছাড়ে নাই? না না না, আকু ভাই ছাড়ে দিয়ে গেছিল, গুরু হেরো বাইন্দা রাখছে। তাহলে উপায় কি? আপনি কইলে ছাড়বা পারেন না? না নাতনি, এই পাগল ছাগল আমি চেতাবের সাইডে। কেন যদি চাকরিটা না পায় ওর লগে আমার বিয়ে হইব কেমতে? ইস নাতনি, এই কেনুর চিন্তা মাথাতে নামায় ফেলাও তো। কেনুর চাইতে 1000 গুণ ভালো পাত্র দেখে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। তা না হয় দেন, মাগার অহন তোরে ছাড়াই তৈব। ও যদি চাকরিটা না পায় ও খাইব কেমতে, বাঁচবো কেমতে? ঠিক আছে চলো। তোমারে নাকি জামাই বাইন্ধে রাখছিল? ওরে বাবা, খালি বাঁচছে নি না না, এই জামাইয়ের মারছে দেন না, সোজাই খাওয়াইতে মারে না না গো। একটু টঙ্গি যেতে পারবা না নাতি? ও বাবা, খুব বাবা কেমনে দাম? ও মা, সোজাই তো হইতে মারে না না না। আরে সোজা হয়ে খারানোর তো কোনো দরকার নাই। মা, তুমি একটা সিএনজি নিয়ে কোনো রকম ভাবে চলে যাও, অফিসে হচ্ছে লিফট আছে, লিফটে উঠে 5 তলায় যায় তুমি আসিফের সাথে দেখা করো। না না, 3-4 দিন কালকে গেলে হয় না না না? ইস, গেলে হয় না না না। শোনো, আজকে রাতেই হচ্ছে আসিফ বিমানে উঠে দেশের বাইরে চলে যাবে। তুমি যদি আজকে না যাও তাহলে তো চাকরি বাকরি কিছু হবে না। হাসু হাসু, দেখো কেন কেন করে? কি হয়েছে না?
আরে বেকায় তো ও মনে হচ্ছে জ্ঞান হারায় ফেলেছে। অরবিনা, তুমি কি ওই রুমের মধ্যে নিয়ে যায় শোয়া দিয়ে আসি পারবে না? পারুম না কেলা ওরে লয়ে যেতেছি। আরে দাও তো, আনি দাও, আনি দাও। এই দাও। পাগল পাগল আপনি এই পাগলের সাথে তুমি থাকতে পারবা না। দেখলা না কে নুরিয়ে কিরকম করে মারছে? তোমারে যে মারবে না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই নানা। কেনুর ভবিষ্যৎটা উজ্জ্বল করে দিতে চাইছিলাম, তার হইল না। আকু কই? এখন তো আকুরে বাইন্দা রাখছে। আকুরে কি মারছে নাকি? মারতে পারে। ও না না, ওই আপনাদের জামাই তো এখন আপনার সাথে দেখা করতে চায়। কি কই? আপনি চিন্তা করেন না, মানে আর যাই করুক আপনি মুরব্বী মানুষ তো, আপনার গায়ে হাত তুলবে না। মারলেও আমি কিছু মনে করব না, কারণ জামাই হচ্ছে পাগল। আচ্ছা, একটা ভালো কথা না, আপনি ওই জামাই রে কোনো ডাক্তার দেখাও নেই? পাগলের ডাক্তার দেখাও নাই? একবার দেখাইছিলাম না না, ডাক্তার যে ওরে পরীক্ষা করার জন্য কাছে গেছে, অমনি ডাক্তারে এমন মাই শুরু করলো, ডাক্তার তো কোনো মতে জান নিয়ে পালাইছে। নাতনি, আমি তো এক ফাঁকে বাইরে গেছিলাম ওই ডাক্তার খোঁজার জন্য, মানে পাগলের ডাক্তার, বুঝতে পারছো? পাইছেন? হ, পাইছি। ও তাহলে কি ডাক্তার সাহেব রেনে আসতে বলছেন? হ, আসতে কইছি। তাই বলে আবার তুমি ওই পাগল জামাইরে কইও না যে ডাক্তার আসবে। না 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 না, আমি কিছু বলবো না। আচ্ছা, আমি যাই দেখি ওই দিকটা। কি ব্যাপার, বই মাথার উপরে কেন? বইয়ের ভিতরে যা লেখা আছে সেটা মাথার মধ্যে নিতেছি। হাসলা কেন? আপনার কাণ্ড কারখানা দেখে মজা পাইলাম। আজকে কি বায়ু আরো চড়ছে? চড়ে নাই? তাহলে কি নামছে? ও তাহলে বলেন তো আমি কে? তুমি আকলি না, তুমি সালে, তুমি মর্জি না। বায়ু তো নামে নাই, আরো চড়ছে। আপনি 3 দিন ধরে গোসল করেন না, চলেন গোসল করবেন। ইচ্ছা করতেছে না। তাহলে আপনার কি ইচ্ছা করতেছে একটু বলেন। তোমার খালুরে একটু ডাক দিয়া তো আমার গান শোনাইতে। দেশে যেমন ঘর শূন্যের উপর পোক্তা করে, ধন্য ধন্য বলি তারে। এই গানটা শুনতে সে তো আমার খালু না, আমার নানা। নানা কই, তোমার নানারে ডাক দাও। আচ্ছা, এখন কি গান শোনার সময়? রাতের বেলা শুনেন। নানা আপনার একটা গান শোনাইছিল, আপনার সেইটা মনে আছে, অথচ সে আমার নানা হয়, আমার নাম হাসু। এগুলো আপনি মনে করতে পারতেছেন না? সে তোমার নানা না। মানে? আজকেই জানতে পারবা সে কে। আপনি যে মাঝে মাঝে কি কি কথাবার্তা বলেন, আপনার কথাবার্তার কোনো মাথা মুন্ড আমি বুঝি না। ডাক্তারটা যে কি জন্য এত দেরি করতেছে?
ধরছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার জন্য মেলাক্ষণ ধরে অপেক্ষা করতেছি ডাক্তার সাহেব। ধরছি। কি ব্যাপার এরকম ধুম মেরে গেলেন যে? মা জেদগুরু আমার একবার মারছিল, আবার যদি মারে। আরে মারবে না, আমি আছি না। আর একটা কথা আপনারে কই, কথাটা একটু মন দিয়ে শুনেন তো। এই যে কথার আগেই এই ধরছি ধরছি, এই ঘটনাটা কিন্তু এই মাঝেদের সামনে করা যাবে না, মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। ওষুধ আনিছেন? আনছি। যা যা করতে কইছি তাই তাই করবেন, ভুল কিন্তু করা যাবে না, মনে থাকবি? আপনি চুপ থাকেন। 20,000 টাকা দিছেন আমারে, আমি আবার ভুল করুম কেমনে? এই ওষুধে কয় ঘন্টা অচেতন থাকবি? ধরেন মিনিমাম 2 ঘন্টা। আরে 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা হলেই যথেষ্ট। আসেন তো। কি ব্যাপার আপনি হাসতেছেন কেন? একটু পরে মজা হইব, কিসের মজা? নিজের চোখেই দেখতে পারবা সেটা। নাতনি, একটু শুনে যাও। আসতেছি। হ্যাঁ বেঁধেছে যেমন ঘর শূন্যের উপর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোক্তা করে, ধন্য ধন্য বলি তারে, রাজি হইল দারো আমি, দ্বার খুলে দেবেন তিনি, তারে হেবা কই চিনি শুনি, বেড়াই কুপথে রে ঘরের চাবি আমার। আরে নানা এসে পড়ছেন, কোন থেকে আপনার গান শোনার জন্য অপেক্ষা করতেছি। আপনি একতারা বাজাতে পারেন? না না জামাই, আমি তো পারি না। কোনো অসুবিধা নেই, আপনি গান গান, আমি একতারা বাজাইতেছি। কই একতারা তো তোমার হাতে দেখতেছি না নাত জামাই। এই যে কই নাই তো একতারা। এই তুই কি চোখের মাথা খাইছো? ব্যবস্থা করা। আপনারা আমি বলছিলাম না যে এখন গান বাজনার কোনো দরকার নাই, রাত্রে করবেন। না না, আপনার জন্য ডাক্তার সাহেব নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, উনি ডাক্তার। ডাক্তার সাহেবরে কি আপনি চিনতে পারছেন? চিনতে পারে নাই, পাইসা গেলাম। ইনি অনেক বড় ডাক্তার না জামাই? না, দেখে বোঝা যাইতেছে উনি অনেক বড় ডাক্তার চাচা। কি কর, আমি না তোমার নানা শ্বশুর নাত জামাই। ও সরি সরি, না না। শোনো নাত জামাই, ইনি হচ্ছে একটা মহা ওষুধ আবিষ্কার করেছে। ওই দিনে মনে করে 1 কাপ করে 2 বার খালি পরে তুমি সব সময় একেবারে আগের মতো ভালো হয়ে যাবে না। আচ্ছা, আপনি কতজন পাগল ঠিক করছেন? ওষুধটা আবিষ্কার করছি 1 মাস হয়েছে। এই 1 মাসের মধ্যে 10 জন পাগল সুস্থ করছি। গ্যারান্টি দিয়ে চিকিৎসা করেন তো? হ্যাঁ, 100% গ্যারান্টি। কি গ্যারান্টি? রোগী যদি সুস্থ না হয় আমি 20,000 টাকা জরিমানা দেব। এই ডাক্তার সাহেব, কথাটা যেন মনে রাখেন, এই রুগীটা কিন্তু আমার নাত জামাই, বড় আদরের নাত জামাই। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না চাচা। ও নাতনি, ওই কেনুরে আর এরে দেখতেছি না। আকু একটু বিবাড়িয়া গেছে, ওর গ্রামের বাড়ি। আর কেন কি যেন একটা কামে গেল, আইসা পড়বো 1 ঘন্টার মধ্যে আইসা পড়বো। ও আচ্ছা নাতনি, ওই যে একটা কাপ লাগে, ওষুধ খাইব তো। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। বাসায় আকু আর কেনু নাই, এমন সুযোগ আর পাবো না।
আচ্ছা ডাক্তার সাহেব, আমরা দেখি কি আপনার পাগল মনে হয়? আরে কে বলছে আপনি পাগল? আপনি তো পুরো পাগল না, আধা পাগল। এক কাপ সিরাপ খাইলে আপনি ভালো হয়ে যাবেন। রাখেন, আপনার আমি এক কাপ সিরাপ দিতেছি। এই যে। এই যে। ওষুধ খাওয়ার নিয়ম বলি শোনেন। একসাথে সিরাপটা খায়া ফেলবেন। খাওয়ার কিছুক্ষণ পর আপনি ঘুমায় পড়বেন। 1 ঘন্টা ঘুমায় থাকবেন। 1 ঘন্টা ঘুমানোর পর আপনি উঠা দেখবেন আপনি পুরো চাঙ্গা, আপনার শরীরটা সুস্থ হয়ে গেছে। বাহ বাহ বাহ, ফার্স্ট ক্লাস। বাচ্চা লোক, সব তালি লাগাও। নেন ওষুধটা খেয়ে নেন। কি ব্যাপার, রাইখে দিলেন? গন্ধটা ভালো না। কিসের গন্ধ? কই দেখি। ঠিকই তো আছে। আমার ওষুধটা খুব তিতা। গাছরা শিকড় বাকড় দিয়ে বানাইছি তো। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আমার ওষুধে কোনো সাইড এফেক্ট নাই। সে কোনো সময় কেন চলিয়ে আসবি, তখন তো সমস্যা হয়ে যাবে। না জামাই, ওই নাকটা চাইবে টক করে খায় না। নেন খেয়ে নেন। তুমি বলতেছো? হ্যাঁ, ঢক ঢক করে খাও। জি আমি বলতেছি। নাক চেপে করছি। ঘুমাই। না, ঘুমাইতেছে। বস, কোথায় তোমরা? বস, আমরা তো গাড়িতে বস। এতক্ষণ লাগে মাইক্রোবাসের মধ্যে এখনো? শোনো, যেটা বলি সেটা মন দিয়ে শোনো। 10 মিনিটের মধ্যে তোমরা মাজেদের ঘরে ঢুকবা। পিস্তল তাক করে আমারে, হাসুরে আর ডাক্তাররে হ্যান্ডস আপ করবা। তারপরে জোর করে মাইক্রোতে তুলবা, মনে থাকবে? ঠিক আছে বস, ঠিক আছে। একবারও যদি ভুল করো না, তাহলে একেবারে সব সর্বনাশ হয়ে যাবে। শোনো, দরজা খোলা থাকবে, কোনো রকম যেন ভুল না হয়। আচ্ছা বস, মাজেদ গুরু কি ঘুমাইছে? জি, ঘুমাচ্ছে। ঠিক আছে বস। না না, কতক্ষণ আছে? সবে মাত্র 14 মিনিট। ঘুমতাছি তো। কি অনেকক্ষণ ঘুমাবে? মানে কতক্ষণ? 1 ঘন্টার বেশি হইতে পারে, তবে কম হইবে না। না না, ওর ঘুম ভাঙতে তো দেরি আছে। আপনাদের জন্য চা নাস্তা নিয়ে আসি? না 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 নাতনি, এখন চা নাস্তা খাওয়ার সময় নেই। ভালোই ভালোই যদি জামাইটা সুস্থ হয়ে ওঠে, তাহলে আমি 500 লোকের খাওয়ার আয়োজন করব। মহা আনন্দে একটা ষাঁড় গরু জমা দেবো।
আপনার নাম কি? আমার নাম হানি। ইনি কেডা? ইনি আমার নাতনি। উনি কেডা? আমার নাতনি জামাই। মরার মতো ঘুমাইতেছে কেন? ওইটা ঘুমের ওষুধ খাইছে তাই। উনি কেডা? উনি হচ্ছে ডাক্তার। আপনারা কি আমার ধরে নিয়ে যেতে চাইছেন? হ্যাঁ। আমার তুলে নেওয়ার জন্য আপনাদের কেটে পাঠাইছে। এইটা না শুনলেও চলবে, চলেন। বেশি কথা বললে পায়ের গুলি করুন। চলেন। কোটার মাজারে কত ফকির গোরে আসল ফকির সিনে কয়জনা হাইকোর্টের মাঝ ম্যাডাম সালাম। পেশেন্ট কোথায়? পেশেন্ট মানে গুরু হাতে রুমে আছে। পেশেন্টের কাছে আমাকে নিয়ে চলুন। যে চলেন। তো ম্যাডাম ওই যে আপা বলছে যে গুরুর লগে দেখা করানো লাগে, হেতির লগে একটু কথা কনলে। আপা কি? ও আপা হইলো যে গুরুর বউ, হাই হেতিরে আপা বলাই। আচ্ছা ঠিক আছে, রোগী দেখার আগে ওনার সাথে আমারও কিছু কথা আছে। যে আই আই আপা আই আপা হেদি ডাক্তার ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার কথা কোন এক নাই। আমি ডাক্তার মেরিন জাহান। আপনি নিশ্চয়ই পেশেন্টের ওয়াইফ? জি। আমি পেশেন্টের পুরো স্টোরিটা আপনার কাছ থেকে শুনতে চাই। কোনো সমস্যা নাই, কি জানতে চান বলেন। আপনি বসেন। আপনার হাজবেন্ড পাগল হলো কবে? তাও তো প্রায় 1 মাস হয়ে গেছে। কিভাবে বুঝলেন যে উনি পাগল হয়েছে? পাগলামের কিছু আচরণ করতেছিল, যেটা দেখে বুঝতে পারছি। মানে কি পাগলামি করেছিল শুরু থেকে বললে ভালো হয়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি ঘরে নাই, অনেকক্ষণ হয়ে গেছে, তারপরেও বাসায় ফিরতেছে না। এটা দেখে আমি কেনুরে পাঠালাম ওনারে খুঁজতে। কেনু যায় দেখে রাস্তার মধ্যে উনি বসে আছে, গায়ের গেঞ্জিতে ময়লা ধুলা লাগানো, আর ওই ইটের টুকরা দিয়ে ছুরাছুরি খেলতেছে। পারি নাই পারি নাই পারি নাই পারি নাই পারছি রে, পারছি পারছি। ও গুরু আপনি ইয়ানো কি আরেন, চলেন আইয়েন। কেডা তুমি?
ওরে বাবারে আই কেনু কেনু জোরা আমনে শিষ্য খেলবেন আমার লগে? হ্যাঁ আমার লগে খেলবেন সারা টোকা? আচ্ছা আচ্ছা খেলমু 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 অসুবিধা নাই আই খেলমু তো আমনের লগে আগে বাসার চল আইয়েন মাজেদ সাহেব কি কেনুকে চিনতে পেরেছিল? জি না আপা। আপা বলবেন না প্লিজ, আমাকে মেরিন বললে ভালো লাগবে। জি আচ্ছা। আচ্ছা, তারপর কি হলো? তারপরে কেন তারে বুঝায় শোনায় বাড়িতে আনলেন। আপা আপা গো বাবা তুমি আপা গুরু রাস্তার মধ্যে যে গুলি ডান্ডা খেলতে আসছিল যে সারা দিয়ে ইচ্ছা করি মারে আর ইটা ভরে যে সেগুলো খেলতে আসলো তোমার গুরু আবার পাগল টাগল হয়ে যায় না তো? কি এখন কি এখন না না বাদ দে, ভাত খাবো। হ্যাঁ কি খাবেন বাদ দে, আমরা বসে ভাত ভাত খেয়ে খেতে কি যাবে সাবানা আচ্ছা আনতেছি। সাবানা আলমগীর কত দেখলাম, কত রে দেখলাম। বাড়িতে এসে উনি আমারও চিনতে পারেন নাই। তুই কেডা? আমনের বউ আসা না আসা। একসার হাসা তুই খবরে তুই দিয়েছিস কে? কেন তোমার গুরু কি কয়? এই বাবা কান্দিয়েন না গুরু মনে করছে আপনি একসার মরি গেছেন হিয়ান্তন ফিরিয়েছেন তাল মিলাই কথা বলেন নাহলে হাতে খেপে যাইব বল তুমি ডাকছো তো সেই জন্য আসছি। হুম অবশ্যই। তার এই আচরণ দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এটা চালু গেছি আমরা চা খান এখানে কাম করি আচ্ছা ঠিক আছে। জানেন পরে নিচ্ছি। পেশেন্ট কি কখনো ভায়োলেন্ট হয়েছিল? আই মিন রেগে গিয়ে কখনো কাউকে কি অ্যাটাক করেছিল? করে নাই আবার। ওই যে কেন আছে না, কেনুরেও তো কয়েকবার মারছে। ওনার তো অনেক শিষ্য, যারে সামনে পায় তারেই মারে। একজন পাগলের ডাক্তার দেখাইছিলাম, তারেও মারছিল। আপনাকেও মেরেছিল? জিনাব তবে ভয় দেখাইছে। যখন উনি নর্মাল ছিলেন তখন কি আপনি ওনার মধ্যে কোনো রকমের পাগলামি দেখেছেন? উনি তো এমনিতেই একটু পাগল কিসিমের মানুষ। কীরকম? সারাদিন রাত খালি বই পড়তো, খাওয়া গোসল এগুলোর কোনো কিছুর কথা তার মনে থাকতো না। আমি যা যখন জোর করে তারা ধরতাম তখন বই পড়া বন্ধ করে ওইটা গোসল করতো, খাইতো। আর অন্য কোনো লক্ষণ, আই মিন কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার? যেদিন সকালে উনি পাগল হলেন তার আগের রাত্রে আমারে কিছু অদ্ভুত কথা বলছিলেন। কি অদ্ভুত কথা? আমার একটা রোগ আছে। কি রোগ? মানসিক রোগ। যে কোনো সময় উন্মাদ হয়ে যেতে পারি। কি হলো বলুন। বলতেছিল আমার মাথার মধ্যে কিছু নাই, সব খালি খালি লাগতেছে। অনেক লোকজনের আওয়াজ, চিৎকার চেঁচামেচি, গুলির আওয়াজ শোনা যাইতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে এইসব বলতেছিলেন। মেরিন, তুমি কোথেকে এলে? তুমি চিনতে পারতেছো না আমারে? তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল টিএসসিতে। তখন তুমি মেডিকেলের ফাইনাল ইয়ারের ছাত্র। 3 বছর আগের কথা, ভুলে যাওয়ার তো কথা না। তোমাকে আমি একদম ঠিকই চিনেছি, কিন্তু এতদিন পরে তোমাকে আমি এই অবস্থায় দেখবো তা কল্পনাও করিনি। ভাষা হারিয়ে ফেলেছি। আমি তো ভালো আছি, তুমি আমার বুককর্ম ডাক্তার। আমি বুককর্মে আছি, ভালো আছি। তুমি একদম ভালো নেই। তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো তা শুনি তো আমি এলাম। এটা ভুয়া কথাবার্তা তোমার কে বলছে? আমি পুরোপুরি সুস্থ আছি, ওটা জিজ্ঞাসা। ভাবি তো বললো যে তুমি পাগল হয়ে গেছো। সত্যি তুমি বলছো? জি জি বলছি। গত 1 মাস ধরে তো আপনি
অনেক পাগলামি করতেছেন, যারই সামনে পেতেছেন তারই মারতেছেন। আজকে সকালবেলাও তো আপনি আমি খালি খালি কাউরে মারি না, আমি পাগল না আমি। আচ্ছা ভালো কথা, তোমার তো সাইকিয়াট্রিস্ট হওয়ার কথা ছিল, হয়েছিল? হ্যাঁ হয়েছে। শোন, পাগল কখনো বুঝতে পারে না যে সে পাগল। তুমি পাগল কিনা আসলেই আমি তো পরীক্ষা করব। ঠিক আছে, করো, অসুবিধা নাই। তোমার চেম্বার কই? গোপীবাগ ইত্তেফাক থেকে একটু আগালে কিওর হসপিটাল, ওটা 7 তলায় আমার চেম্বার। বসো। তোমার তো বইমেলায় আসার কথা ছিল কবে? 2015 সালের 25শে ফেব্রুয়ারি, রোজ বুধবার। কারণ ছিল। কি কারণ? পরে বলি, আগে প্রেশারটা মেপে দেবো। বুঝলা? প্রেশার তো নর্মালি আছে। তাহলে বুঝলা আমি পাগল না? পাগলের প্রেশারও নর্মাল থাকে। ভাবি কেন করে রাখুন তো। কেন কেন তোমার অভিজ্ঞ না? না আমি তো কেন আপনার শিষ্য। আমি কেন রে বালা করিস নি তুই রবি? তুই মনে হয় এরকম করছো, তুই তুই পলাই গেছো, তোর তো জেলে কামনে করা দিয়ে না বুঝলে? ও আপা আপা, আপনি কিছু কর না, হাতে রেত কি বলে এইসব। আপনি ভুল করতেছেন, আমাদের কেন এটা ও রফিক না। তুমি ভুল করতেছো, ও একটা খুনি, ঠান্ডা মাথার খুনি। তুই পুলিশরে ফাঁকি দিতে পারলেও আমারে ফাঁকি দিতে পারবি না। এদিকে ও মা গো, আয় চলি যাই। তোর বাঁচি যাওয়ার কোনো রাইট নেই, তোর মরে যাওয়ার লাগবে। আপা আপা আপা, ছেলেটার ঠান্ডা লেগেছে, কাশি, ওষুধ দাও, বাসক ছেড়া আছে না, খুব জ্বর জারি, ঠান্ডা, কাশি। যাও বাসক সিরাপ দাও, ভালো হয়ে যাবে। অমন পাগলা রে, অমন পাগলা রে, হইলে নয়া হইল না মুর্শিদ সজিদা, না হইল মিলন, অমন পাগলা রে। মাঝে এসব থামাও তো, তোমার পরীক্ষা করা এখনো শেষ হয়নি। মনোহরে ভাবি আপনি বলুন না। আমি বললে কোনো কাজ হবে না, উনি আমার কথা শোনেন না। কি বললা এটা?
তুমি আমার তোমার কথা আমি শুনবো না মানে? দেখলেন তো, আপনি ওর ওয়াইফ সেটাও বুঝতে পারেন। কখনো বুঝে কখনো বুঝে না। আপনি ওর সব পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ করেন, আপনার সাথে পরে আমি কিছু কথা বলবো। মাজেদ, হুম? তুমি এই কাঁচামরিচগুলো কচকচ করে চিবিয়ে খেতে পারবে? কাঁচামরিচে কিন্তু ভিটামিন সি আছে। আপনি শুকনো মরিচ খাইলেন কেমনে? আরো খাবো, মজা হচ্ছে। আপনার আর খাওয়া লাগবে না। আপনার ঝাল লাগতেছে না? মজা লাগে, একটু একটু মিষ্টি লাগতেছে। আমার তো ডায়াবেটিস নেই, আমি তো মরিচ খাইতেই পারি না। চাতক জাতির এমনি ধারা, তৃষ্ণায় জান যায় যে মারা। অন্য বাড়ি খায় না তারা, মেঘের জল নইলে রে স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে। আরে অমৃত মেঘের বাড়ি মুখে কোথায় কি মেলে চাতক, স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে। মেঘে কত দেয় রে পাখি, তবু চাতক মেঘের ভুখি। মেঘে কত দেয় রে ফাঁকি, তবু চাতক মেঘের ভুখি। এমনি নিরিখ রাখলে আঁকি, আরে সাধক বলে রে স্বভাব না হলে চাতক, স্বভাব না হলে। অমৃত মেঘের বাড়ি কথায় কি মেলে চাতক, স্বভাব না
সমাজের। আমার নাম X33, অ্যালকেন প্ল্যানেট থেকে এসেছি। কিছুদিন আগে তোমার কাছে আমি এসেছিলাম, মনে পড়েছে? তুমি কি এলিয়েন? তোমাদের ভাষায় আমি এলিয়েন। তুমি কোন প্ল্যানেট থেকে এসছো? প্ল্যানেট অ্যালকেরন থেকে এসেছি আমি। হ্যাঁ, মনে পড়েছে। তুমি আমার কাছে একটা বই চুরি করতে এসেছিলে, তুমি সেই এলিয়েন। চুরি করা তো ক্রাইম। আমি ক্রাইম করতে পারি না। আমি তোমার কাছে বইটা ধার নিতে এসেছিলাম। ধার করাটা ছিল একটা অজুহাত। আমি তোমাকে একটা বিশেষ অস্ত্র দিতে এসেছিলাম, যেন তুমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো। কিন্তু তুমি কিছুই করোনি। আমি স্বীকার করছি, আমি যুদ্ধ করতে পারি। আমি ব্যর্থ। তুমি অস্ত্র ফিরিয়ে আনো। তুমি কাপুরুষের মতো কথা বললে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা তোমার দায়িত্ব। অবশ্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব। তোমার দায়িত্বটা একটু বেশি। সবাই দায়িত্ব পালন করতে পারে না। তুমি যদি দায়িত্ব পালন করতে না পারো, তোমার অস্তিত্ব, তোমার জন্ম অর্থহীন হবে। তুমি আমার আর একটু কাছে আসবে? আমি তোমার সামনেই আছি। তাহলে আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না কেন? তোমার চোখে ছানি পড়েছে। যে জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে তা খুঁড়ধার কর, কাজে লাগা। সব কিছু তোমার কাছে দৃশ্যমান হবে। বিদায় মাজেদ, বিদায়। আপা কি হয়েছে? এমন অস্তকে আটা আটা করতে আছে? আরে নানার জন্য অপেক্ষা করতেছি। এই কটা বাজে একটু দেখ তো। বাজ 10:05। সে বিকাল 4টায় বেরিয়েছে নানা, এখনো বাড়িতে ফিরলো না। কোনো বিপদ আপদ হইলো না তো? কি আছে কন্যা, সারা ঢাকা শহর বৌরি না না, তো যে অসংখ্য যে মুরিদ না কি বলে সেগুলো আছে। কোনকার বাড়িতে উঠছে কে বলবো। এইদিকে তোর গুরু অস্থির হয়ে গেছে নানার গান শুনবো বইলা। বারবার আমারে খালি কইতেছে তোমার নানারাটাই কেন আমি গান শুনবো, তোমার নানারাটাই কেন আমি গান শুনবো। গুরু জ্বালায় বলে আপনি ইয়া নয় কারাই রয়েছেন কেন? ঠিকই কইছস। আচ্ছা, নানায় গায় বেসুরা গলায় গান, তার গান শোনার জন্য তোর গুরু তো অস্থির হয় কেন? আত্মন কি মনে হয় জানেননি? আত্মন মনে হয় যে না না যে বেসুরা গলায় চিল্লায় আর গুটের মজা হয়। হইতে পারে। আচ্ছা, আজকে না তোর গুরু আমার একটা অদ্ভুত কথা বলছে। কি বলছে বলতো? বললো হানিফ নানা নাকি আমার নানা না। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম তাহলে সে কে? আমারে বললো আজকেই জানতে পারবা সে কে। দূর গুরুর কথা কান দিন না তো, হাতে পাগল মানুষ কখন কি করে তার কোনো ঠিক আছে না। তয় ওই যে ডাক্তার মেরিনাফারে যখন ফাইছি গুরু এবার ভালো হয়ে যাবে একদম। ভালো কথা মনে করছস। আচ্ছা, তুই মেরিন ডাক্তারের পাইলি কই? ওইসে কি আবার জানি না, আমি একবার ওই যে গুপি বা গেছি একটা কামেন্ট লাই, হঠাৎ করে ওকে বেড়া আইছে একটা কার্ড লই, ওই যে মেরিনাফার কয় আচ্ছা ভাই সাহেব এই কার্ডটা কোথায় বলতে পারেন? এই যে এই লোকটা ওই মহিলাটা না অনেক বড় ডাক্তার, পাগলের। বললাম হাসা নেই, পাগলের ডাক্তার নেই, আপনি জানেন কি? হ্যাঁ আমি তো জানি, আপনি আমাকে একটু চিনাই দিতে পারেন। আমি চিন্তা করলাম যে কত বড় ডাক্তার আমি খুঁজি চাই। আমি হাতের লগে লগে গেছি, ডাক্তার আফারে দেখি মনে হয়েছে ওইতাম হারে হাতে বড় ডাক্তার। আমি হেতির লগে কথা বলছি, গুরুর ব্যাপারে ইনফরমেশন দিছি, হেতিও খুঁটি 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 সব কথা গুরুর ব্যাপারে জানতাম চাইছে। তখন আমি বলছি, তখন হেতি বলছি কি আচ্ছা ঠিক আছে তুমি এক কাম করো, তুমি তোমার বাসার ঠিকানা দিয়ে যাও, আমি তোমার গুরুরে দেখবার লাই যাম। একবার কনের সাথে সাথে আমাগো বাসায় আসার জন্য রাজি হয়ে গেল। আপা হেতি তো অনেক বড় ডাক্তার, আর যত বড় ডাক্তার হয় মানুষ কিন্তু তত ভালো হয়।
হেঁটে তোমার খুঁটায় খুঁটায় একদম গুরুর ব্যাপারে জিজ্ঞেস করছে, একদম ব্যাগ কিছু ডিটেল জানতাম চাইছে আমার কাছে। কি কি জিগাইলো তোর কাছে? আসো। না 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 না, আপনি ফিরতে তো দেরি করলেন কিসের জন্য? আর কয়ও না নাতনি, থানায় গিয়ে দেখি আমার এক ভক্ত বসে আছে, তার বাড়ি আবার ধানমন্ডি। আমারে জোর করে তার বাসায় নিয়ে গেল, আর আমারে না খাওয়ায় ছাড়লই না। ও, আমি তো এদিক দিয়ে আরো চিন্তায়। না না, আপনি ফিরাইছেন, আমি তো ভাবছিলাম আপনি পলাইছেন। না হয়তো কি কও না, আমি বলাবো কি জন্য তোমার চারে? গুন্ডার ভয়ে পলাইবেন? কি যে কথা কও না নাতনি জামাই, তুমি থাকতে আমি পালাবো ওই গুন্ডার ভয়ে? আরে তুমি তো একাই 100 গুন্ডারে ধরাশায়ী করতে পারো। আপনি কি আমার ব্রুসলি পেয়েছেন নাকি? ব্রুসলির চাইতেও কম যাও না তুমি। দেখ, আসলে লাভ নাই, এখন আপনার আমার গান শুনে আমি লালনের ভাবে আছি, গান না শুনলে আমি পানিতে ডুবে মরব। আসেন, গান আসো। আসেন। না না, যান। সারাদিন ধরে আপনার গান শোনার অভ্যাস আছে। সারাদিন ধরে যে কি জ্বালানটা জ্বালাইছে আমারে। ভালো হয়েছে। চল আমরাও যাই। না না রে, জানি আবার কি করে। আর যেতাম না, চল। আর যেতাম না। আরে দূর, আমি একলা যাবো।